তো হ্যালো এভরিওয়ান, সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে সাবওয়ুফার কাকে বলে বা সাবওয়ুফার আমরা কি দেখে বুঝবো একটা ভালো সাবওয়ুফার চিনতে পারবো কি দেখে। তো সেই সব কিছু নিয়ে আজকে আমি তোমাদেরকে বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সাবওয়ুফার কাকে বলা হয়? তো নর্মালি 20 হার্জ থেকে 40 হার্জ পর্যন্ত যে সমস্ত স্পিকার হয় সেগুলোকে নর্মালি সাবওয়ুফার বলা হয়। আর একটা ভালো সাবওয়ুফার আমরা কি দেখে চিনতে পারবো সেটাও বলে দিচ্ছি। 20 হার্জের যে সমস্ত স্পিকার হয় সেগুলো সব থেকে ভালো সাবওয়ুফার বলে মানা হয়, মানে সেগুলো 1 নম্বর ওয়ার্ল্ডের মধ্যে 20 হার্জ থেকে যে সমস্ত স্পিকার শুরু হচ্ছে। আর তারপর হয় 22, সেটা সেকেন্ডে আসে। আর তারপরে হচ্ছে 25 হয়, তারপরে 30 হার্জ থেকে যে সমস্ত স্পিকার হয় সেগুলোও ভালো। তো সর্বপ্রথম ভালো হচ্ছে 20, তারপর 22, তারপর 25, তারপর 30, তারপর 32, 33, 35, 36, 40। তো 40 হচ্ছে একদম লাস্ট স্টেজ সাবওয়ুফারের, বোঝা গেছে। আর একটা স্পিকার যত বেশি লো ফ্রিকোয়েন্সির হবে তত ভালো একদম ন্যাচারাল বেস দেবে, যেরকম আকাশে বাজ পড়ার মতো শব্দ বা ভূমিকম্প পড়লে যেরকম টাইপের শব্দ হবে সেরকম টাইপের বেস দেবে, একদম এলাকা কাঁপানোর মতো বেস দেবে। তো তাই জন্য লো ফ্রিকোয়েন্সি স্পিকারের দামটা অনেক বেশি হয়। তো অনেকে আবার এটাও ভাবে যে একটা স্পিকারের মধ্যে যদি বেশি লো ফ্রিকোয়েন্সি হয়, মানে 20 হার্জ বা 30 হার্জের যদি একটা স্পিকার হয়, তো সেটা থেকে নাকি শুধুমাত্র ভাইব্রেশনই তৈরি হবে, পাঁচ নাকি তৈরি হবে না, পাঁচ নাকি বেরি হবে না। তো এটা অনেকের ভুল ধারণা। তো আমি বলে দিচ্ছি, যে স্পিকারের যত বেশি লো ফ্রিকোয়েন্সি হবে সেই স্পিকার থেকে তত বেশি পাঞ্চ বের হবে, তত গভীর বেস হবে, একদম ক্লিন বেস হবে, ডিপ বেস হবে, আর খুব ভারী পাঞ্চ হবে। তো ভাইব্রেশন তো হবে, কিন্তু তার সাথে পাঞ্চটাও খুব খতরনাক হবে। তো বোঝা গেছে। এবার যদি তোমরা 15 ইঞ্চির সাথে কম্পেয়ার করো যে 15 ইঞ্চিতে পাঞ্চ ভালো দিচ্ছে, 18 ইঞ্চিতে পাঞ্চ ভালো দিচ্ছে না, তো 15 ইঞ্চির থেকে মিড আর লো মিডই বের হয়, 18 ইঞ্চি থেকে শুধুমাত্র লো ফ্রিকোয়েন্সি বেশি বের হয়। তো লো ফ্রিকোয়েন্সির পাঞ্চটা অনেকটা বড় বড় হবে। আর ক্রসওভার লাগিয়ে যদি না ইউজ করো তাহলে তো পাঞ্চ খুব বেশি ভালো পাওয়া না, পাঞ্চ কি ভাইব্রেশনও খুব বেশি ভালো পাওয়া না। তো তার জন্য ক্রসওভার লাগিয়ে ভালো মতো ফ্রিকোয়েন্সি সেট করে বাজাও একটা সাবওয়ুফারকে, তো খুব সুন্দর পাঞ্চ হবে। আর তোমরা অনেক বড় বড় প্রোগ্রামে নিশ্চয়ই গেছো যেখানে অরিজিনাল জেবিএলের বেস থাকে বা আরসিবির বেস থাকে, তো সেগুলো তো একদমই পিওর লো ফ্রিকোয়েন্সির বেস হয়, যেরকম 20 হার্জ থেকে বা 22 হার্জ বা 30 হার্জ থেকে শুরু হচ্ছে এরকম টাইপের বেস থাকে। তো সেখানে কি তোমরা বেসের কিক পাচ্ছ না? সেখানে তো ড্রাম থাকে, ড্রামের কিক থাকে, সেই কিকের বেসটাকে তোমরা পাচ্ছ না? নিশ্চয়ই পাচ্ছ। তো তাই জন্য বলছি, তোমাদের বেসে ওরকম কিক আসবে, তোমরা ঠিকঠাক ফ্রিকোয়েন্সি সেট করতে পারছো না, তাই জন্য হয়তো তোমাদের বেস থেকে কিক বা পাঞ্চ আসছে না। তো 80 হার্জ থেকে বা 60 হার্জ থেকে 80 হার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সি তোমরা সেট করে দেখতে পারো। খুবই সুন্দর একটা ফ্রিকোয়েন্সি, এটা সেট করে লাগাও ক্রসওভার দিয়ে ভালো করে, তো তোমাদের বেস থেকে কিক আসবে, পাঞ্চ শুনতে পারবা। আর তোমরা যদি 15 ইঞ্চিতে কম্পেয়ার করে থাকো তাহলে তো আমার আর কিছু বলার নেই, কারণ 15 ইঞ্চির যে কিকটা সেটা হালকা কিক, সেটা একদম পাতলা হবে। আর বেসের যেটা হবে সাবওয়ুফার, সেটা অনেক মোটা কিক হবে। তো 15 ইঞ্চির বেসের কিকটা টোটালি আলাদা, আর সাবওয়ুফারের বেসের কিকটা টোটালি আলাদা। তো দুটি আলাদা আলাদা জিনিস, তো দুটোকে একসাথে কখনো ভেবো না বা কম্পেয়ার করো না। তো বোঝা গেছে। তো সাবওয়ুফার টোটালি আলাদা জিনিস। তো তোমাদের মনে এই কোশ্চেনটাও থাকতে পারে যে একটা 15 ইঞ্চি স্পিকার তো 33 হাজার হয়, 32 হাজার হয়, 35 হাজার হয়, 40 হাজার হয়, 45 হাজার হয়, তাহলে কি এগুলো সাবওয়ুফার? তো এগুলো সাবওয়ুফার না, এগুলোকে বলে ফুল রেঞ্জ স্পিকার। তার মানে হচ্ছে এই স্পিকারগুলোর মধ্যে যদি তুমি কোনো মিউজিক প্লে করো, সেই মিউজিকের মধ্যে যদি মিড ফ্রিকোয়েন্সি থেকে থাকে বা লো ফ্রিকোয়েন্সি থেকে থাকে, সেই লো ফ্রিকোয়েন্সিটা খুব সুন্দরভাবে শুনতে পারবা। তার জন্য তোমাদের আলাদা করে কোনো বেস লাগাতে হবে না, সেটা তোমরা ওই একটি স্পিকারের মধ্যে পেয়ে যাবা। তো তাই জন্য তোমাদের এই লো ফ্রিকোয়েন্সি স্পিকারগুলো নিলে তোমাদের এই লাভটা তোমাদের থেকে যাবে, যে বেস ছাড়াও তোমরা ওখান থেকে অনেক সুন্দর লো ফ্রিকোয়েন্সি শুনতে পারবা। আর একটা সুবিধা কি পেয়ে যাবা, যে এটা থেকে যে মিডের আওয়াজটা পাবা তোমরা, মানে ক্রসওভার দিয়ে যদি তোমরা কোনো মিড ফ্রিকোয়েন্সি সেট করে বাজাও, যেটা আসলে নিয়ম চালাতে হয়, 2 কিলো বা 2.5 কিলো বা 3 কিলো এসব ফ্রিকোয়েন্সি সেট করে তোমরা যদি বাজাও, সেই মিটার ফ্রিকোয়েন্সিটা একদম স্মুথভাবে বের হবে, একদম স্মুথভাবে শুনতে পারবা। আর একটা সুবিধা কি পাবা না, যদি একটা লো ফ্রিকোয়েন্সি স্পিকার হয় সেটার মধ্যে যে কয়েলের যে ম্যাগনেটিক পাওয়ার সেটা অনেকটা হাই থাকে একটা লো ফ্রিকোয়েন্সি স্পিকারে, তাই জন্য সেই কয়েলটা কাটে কম বা পড়ে কম। তো এই 3-4টে সুবিধা তোমরা পেয়ে যাবা। তো লো ফ্রিকোয়েন্সি স্পিকারের দামটাও দেখবে অনেকটা হাই হয়ে থাকে আদার্স স্পিকার থেকে। ও এই স্পিকার থেকে এত সুন্দর, মানে 33 স্পিকারের থেকে এত সুন্দর লো ফ্রিকোয়েন্সি বেরোবে, তাই জন্য আবার বেস ছাড়া বাজিও না। তো বেস দিয়েই বাজাও, কারণ এটাই নিয়ম। আর বেস দিয়ে বাজালে তোমাদের কি হবে, তোমরা 2 ওয়েতে বাজাতে পারবা আর একদম ক্লিয়ার আওয়াজ পাবা। কারণ একটা মিড স্পিকার থেকে শুধুমাত্র মিড যদি বের করা হয় তো সেটা থেকে খুব সুন্দর ক্লিয়ার আওয়াজ পাবা। কারণ যদি একটা মিডের থেকে বেসও বার করতে চাও জোর করে, ধূপধাপ করে বেস বার করছো, তো সেক্ষেত্রে কী হবে, মিডের কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে, তো আওয়াজটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। কারণ স্পিকার থেকে মিড মিড দেবে নাকি একটা বেস দেবে, তুমি বলো। তো দুটো ফ্রিকোয়েন্সি একটা স্পিকার থেকে জোর করে নিতে গেলে সেখানে কোয়ালিটি খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে বেস থেকে বেস নাও আর টপের থেকে মিড নাও, 15 ইঞ্চি থেকে মিডটা নাও,
তার জন্য অ্যাক্টিভ ক্রসওভার ইউজ করো। তো বোঝা গেছে, অ্যাক্টিভ ক্রসওভার ইউজ করো, এটাই নিয়ম। টপকে ক্রসওভার দিয়ে মিড ফ্রিকোয়েন্সি সেট করে বাজাও, আর বেসকে 60 থেকে 80 হার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি সেট করে তোমরা বাজাও, যেটা তোমাদের কানের শুনে ভালো লাগে সেই ফ্রিকোয়েন্সিটা সেট করে বাজাও, খুব সুন্দর রেসপন্স করবে আর খুব সুন্দর বাজবে। তো বুঝতে পেরেছো তোমরা সবাই। তো 15 ইঞ্চির সাথে আবার 18 ইঞ্চির কম্পেয়ার কখনোই করো না, না হলে কিন্তু গোলমাল হয়ে যাবে তোমাদের। মানে 5 বের করতে গিয়ে 18 ইঞ্চি থেকে লাস্ট স্পিকারটা তোমরা চালিয়ে ফেলবা লোকের উল্টোপাল্টা কথা শুনে। কারণ সাউন্ডের দুনিয়ায় আমি একটা সত্যি কথা বলি, সাউন্ডের দুনিয়ায় 85 থেকে 90% লোক সাউন্ডের ক্লাস করেনি কোনো দিন, বা সাউন্ডের ক্লাস বলেও কিছু একটা হয় সেটাও তারা জানে না। তো তাদের আমার কিছু বলার নেই, কিন্তু একটা কথাই বলবো যে না জেনে শুনে কাউকে উল্টোপাল্টা কথা না বলে জিনিসপত্র বিক্রি করা বা ইউজ করা, তো সেগুলো করলে মানুষেরই ক্ষতি। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো বোঝা গেছে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব নিশ্চয়ই করো। আর কিছু না বুঝতে পারলে একটা কমেন্ট করে জানিয়ে দিও যে আমি বুঝতে পারিনি, বা কোন জিনিসটা তোমরা বুঝতে পারো না সেটা তোমরা কমেন্ট করে জানো। আমি আবার একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা, বাই বাই।